খাবার টেবিলে বসে মাকে চোখ দিয়ে ইশারা করে বললাম আমার কথাটা বাবাকে বলার জন্য। মা ভয়ে ভয়ে বাবাকে বলল, তোমার ছেলে নাকি বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যাবে, সেখানে কয়েকদিন থাকবে, ওর নাকি 10,000 টাকা লাগবে। বাবা আমার দিকে তাকিয়ে বলল, কবে যাবে? আমি বললাম 5 দিন পর। বাবা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি 3 দিনের জন্য একটা কাজে বাইরে যাব, এই 3 দিন তুই একটু দোকানে বস, আমি ফিরে এসে তোকে টাকা দেই। আমি খুশি হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই 3 দিন আমি দোকানে বসবো, তুমি তোমার কাজ সেরে আসো। পরের দিন আমি সকালে দোকানে চলে গেলাম। আমাদের ছোট্ট একটি দোকান আছে, কাপড়ের দোকান, সেখানে 2জন কর্মচারীও আছে। আগে অনেকবার দোকানে গিয়েছি, তবে কখনোই দোকানে বসা হয়নি। দোকানে আমার এই প্রথম বসা। দোকানে আমার কাজ হলো কোন মাল কত টাকা দিয়ে কেনা আর কত টাকা বিক্রি করা সেটা লিখে রাখা, আর কাস্টমার আসলে কাপড় দেখানো। তারপর সেই কর্মচারীরা আমাকে কাজকর্ম বুঝিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় সকাল সকাল একজন কাস্টমার আসলো। সে এসে 20-25টা শার্ট দেখলো, তবে একটাও তার পছন্দ হলো না। অবশেষে সে চলে গেল। আমি বিরক্ত হয়ে কাপড়গুলো গোছাচ্ছিলাম, তখন একজন কর্মচারী এসে বলল, ভাইয়া বিরক্ত হলে চলবে না, সবসময় হাসি মুখে থাকতে হবে। কিছু কিছু কাস্টমার এসে দোকানের সমস্ত কাপড় দেখে ফেলবে, তবে একটাও নিবে না, কিচ্ছু করার নেই, তারপরেও হাসি মুখে থাকতে হবে। তার কিছুক্ষণ পর আরেকটা ছেলে আসলো। সে এসে প্যান্ট দেখতে চাইলো। আমি তাকে কয়েকটা প্যান্ট দেখালাম। তারপর সে একটা প্যান্ট পছন্দ করলো। সেই প্যান্টটার কেনা দাম ছিল 1200 টাকা। আমি তার কাছে 1500 টাকা চাইলাম। সেই প্যান্টটা সে কিছুক্ষণ নাড়াচাড়া করে 300 টাকা বললো। আমার রাগি শরীরটা জ্বলতেছে। 1200 টাকা কেনা প্যান্ট 300 টাকা বলতেছে, তবে কিছুই বলতে পারছি না। তারপরে হাসি মুখে বললাম, না ভাইয়া দেওয়া যাবে না, এই প্যান্টটা তুমি 1400 টাকা হলে নিতে পারবে। ছেলেটা চলে গেল। তার কিছুক্ষণ পর আরেকজন মহিলা আসলো। এসে সমস্ত দোকান উলটপালট করে ফেললো। তারপর 2টা কাপড় পছন্দ করলো। পছন্দ করার পর বলতেছে, আমার হাজবেন্ড 3 দিন পর স্যালারি পাবে, 3 দিন পর এসে আমি এই কাপড় দুটি নিয়ে যাব, রেখে দেন। রাগে আমার শরীর জ্বলতেছে, কিন্তু আমি কিছুই বলতে পারতেছি না। তারপর তাকে হাসি মুখে বললাম, ঠিক আছে আন্টি, আঙ্কেল যখন টাকা পায় তখন এসে কাপড়টা নিয়ে যান, সাথে আঙ্কেলকেও নিয়ে আসবেন। তার কিছুক্ষণ পর একটা ছেলে আর একটা মেয়ে আসলো। দেখেই মনে হচ্ছিল তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এসে অনেক ভাব দেখাচ্ছিল। এক কর্মচারীকে বলল, তোদের দোকানের সব থেকে ভালো কাপড় চোপড় গুলো আমাকে দেখা। তারপর সে অনেকগুলো কাপড় চোপড় দেখালো। অনেকগুলো কাপড় চোপড় দেখার পর সে বলল, তোদের দোকানে আর ভালো কোনো কাপড় নেই? কর্মচারী তখন বলল, না ভাইয়া, আমাদের দোকানে এর থেকে ভালো কাপড় চোপড় আর নেই। তখন সে বিরক্ত হয়ে বলল, দূর, ফকিন্নি একটা দোকানে এসেছি, শুধু শুধু সময় নষ্ট করলাম। তখন আর সহ্য করতে পারলাম না, মুখ ফুটে বলেই ফেললাম, ভাইয়া আপনি তো বড় লোকের পোলা, তাহলে এখানে কেন এসেছেন? আপনি তো যাবেন যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরা সিটিতে, এখানে এসে কেন সময় নষ্ট করছিলেন? তখন আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। ঠিক সেই সময় আমাদের এক কর্মচারী তার কাছে মাপ চেয়ে বলল, ভাইয়া প্লিজ আপনি চলে যান। তারপর ছেলেটা চলে গেল। তারপর কর্মচারী আমাকে এসে বলল, ভাইয়া এমনটা করা যাবে না, আমরা দোকানদার, আপনি তো প্রথম এসেছেন তাই জানেন না, প্রতিদিন কত রকমের কাস্টমার আসে, কত মানুষ কত কথা বলে, সেগুলো আমাদের সহ্য করতে হয়, হজম করে নিতে হয়, শুনেও না শোনার ভান করতে হয়, কিছু করার নেই, আমরা দোকানদার। ওই যে কথায় আছে না, খদ্দের লক্ষ্মী দোকানদার পেঁচা। তারপর সারাদিন দোকান করে আমি একটা হিসাব করে দেখলাম, সমস্ত খরচ বাদ দিয়ে আমি মাত্র ইনকাম করেছি মাত্র 800 টাকা। এভাবেই 3 দিন